কথা বন্ধ করেন ভাই, যতটুকু শোনা যায় এই কথা বন্ধ করেন। আমার তো কথা বলাই হারাম, ডাক্তারের নিষেধ, মা বাবার নিষেধ, আমার স্ত্রীরও নিষেধ, কথা বলা যাবে না। একটাই ট্রিটমেন্ট, কথা বলা যাবে না। গলার যে অবস্থা, কথা বললে আবার বেড়ে যাবে। তারপরও শুধু মানুষের অপমান হবে কমিটির লোক, এই জন্য এসেছে। না আসলে এলাকার লোকজন বলবে হুজুরকে দাওয়াত দেয়নি, ও সিটারি করে, এই জন্য কষ্ট করে হলো আসলাম। কথা বলা নিষেধের পরও বলছে আর আপনারা আমার উপরে কথা বলে। যে আল্লাহ দিনের বেলা হাজারো কর্মব্যস্ততা বাদ দিয়ে কোরআনের জন্য এই কিছু সময় আমাদেরকে বের করে দিলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মালা তো চালুন না যাও মাই দিন আনিন না ওই এই মাইক ওলা কোথায় ভাই, কি করে কি? আমার কানের দিকে মাইক দেন ভাই, এখনই গলা ভেঙে যাবে। কানের দিকে মাইক ধরিয়ে দেন। মাইক টানাতে পারেন না এই সমস্ত অনুষ্ঠানে, আপনারা আসেন কেন? বাইরে মাইক দেওয়ার কোনো দরকার নেই। ওই বাইরে চার দোকানে বসে বিড়ি খাচ্ছে আর গল্প করছে আর ওয়াজ শুনছে। 10টা কথা 8টা শোনে না, 2টা শোনে, ওইটা নিয়ে গেবত আরো চালিয়ে যায়। ওদের দরকার নেই শোনা। যারা এসেছে কষ্ট করে, এই মানুষগুলো শুনলে চলবে নাকি? সম্মানিত ভাইরা, সূরা তাকাসুরের শেষ নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে প্রতিটি জিনিসের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এমনকি 1 গ্লাস পানি পান করেছিলেন ওইটারও জবাব দেওয়া লাগবে। বলেন, আমাদের গলা ব্যথা, আপনাদের গলা ব্যথা, জবান খুলে বলবেন। দুনিয়ায় যে সময়টুকু কোরআন প্রসারে, কোরআনের আমলে, কোরআন কায়েমের জন্য যে সময়টুকু ব্যয় হবে, ওই সময়ের কোন হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আজকে এই 1টা ঘন্টা যদি কোরআনের পেছনে আমরা ব্যয় করতে পারি, কিয়ামতের ময়দানে এই 1 ঘন্টা আমার হায়াত থেকে আল্লাহ মাইনাস করে তারপর হিসাব করবে। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? এই বিশাল সুযোগ আল্লাহ আমাদের জীবনে যিনি দিলেন, আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। জেলখানা আর জান্নাত, এই দুইটার অবস্থা কি? জেলখানায় কোনো মানুষ গেলে যত আরামই হোক থাকতে চায় না। আমি যতবার জেলখানায় গেছি একবারও থাকতে মনে চাইনি। শুধু চিন্তা করতাম আল্লাহ কখন বের হব। যদিও খাবার দাবারের অবস্থা ভালো ছিল, সবকিছু ওকে ছিল, শুধু বাইরের লোকের সাথে দেখা হতো না, কথাবার্তা বন্ধ। এই পেছনে কথা বলবেন না, যা আছে তাই হোক, কথা বলার দরকার নেই। জেলখানার অবস্থা ঠিক ওই রকমই, থাকতে মনে চাই না। খালেদা জিয়া জেলখানায় ছিল, থাকতে মনে চাচ্ছিল? কথা বলেন। দুনিয়াটা মুমিনের জন্য যদি জেলখানা হয়, এ দুনিয়ায়ও মুমিনের ভালো লাগবে না, থাকতেও মনে চাইবে না। ও সব সময় বের হয়ে জান্নাতে যেতে চায়। দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত। জান্নাতের অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোন মানুষ যদি জান্নাতে একবার যেতে পারে, কোনদিন আর বের হতে চাইবে না, আর আল্লাহ ওকে বের করেও দেবে না। তাহলে দুনিয়ায় যারা কাফের, ওদের কাছে কিন্তু জান্নাতের মতো, ওরা যেতে চাইবে ছেড়ে। বলেন, এই জন্য টার্গেট দিয়ে রাখে 41 সাল, 51 সাল, 71 সাল। ধরে বলুন সুবহানাল্লাহ। আপনি এখন কোন দলে যাবেন এটা হিসাব নিকাশ করে নিন। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত। সূরা বাকারার 83 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, কাফেরদেরকে যদি আপনি বলেন তোমরা দুনিয়ায় থাকতে চাও, ওদেরকে যদি বলেন 1000 বছর তোমাদের হায়াত, ওরা বলবে আলহামদুলিল্লাহ, আরো বাড়িয়ে দাও। দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা কাফেরদের, এটা শয়তানের আকাঙ্ক্ষা।
জান্নাত থেকে যখন শয়তানকে বিতাড়িত করে আল্লাহ, শয়তান ওই দিন তিনটা জিনিস চেয়েছিল, তার অন্যতম এই ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। না, আপনাদের পরিবেশ ঠিক আছে। ওই যে ছাদের উপরে মাইক দিয়ে সরে একটা এদিকে ঘুরে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, তো দেখেন ওইখানে এতগুলো মাইক একটা ঘুরে দিলেই তো হয় গাছের মাথায়। বসেন ভাই, কথা বললে কিন্তু আপনার কারণে গোনা হবে। যে কথা বলবে কোরআনের মাহফিলে যত গোনা সব তার হবে। চুপ থাকেন, যাই যা করছে করুক। সূরা আরাফ 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 2 নম্বর রুকু 14-15 এই দুইটা আয়াতে আল্লাহ জানিয়েছেন, শয়তান বলে আল্লাহ আমি হায়াত চাই, আমাকে বাঁচতে দাও, কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। আল্লাহ বলেন দিলাম। আজ তাকান বাংলাদেশের দিকে, শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে যাচ্ছে, শয়তান মরে। আবার আমার আঙ্গুল এইদিকে মনে করছেন, শয়তান ওইদিকে, শয়তান এদিকেও আছে। চামড়া ঝাড়ো হয়ে যাচ্ছে, আজরাইল নিয়ে যায় না। কথা বলেন, অথচ যুবক মানুষ গম হয়ে যাচ্ছে। শয়তান চেয়েছে আল্লাহ আমি বেশি দিন বাঁচতে চাই, আল্লাহ তাকে দিয়েছে। এই জন্য এত মানুষ মরে যায়, শয়তান মার্কা মানুষ খুব কম মরে। কথা বলেন। যদিও কয়েকদিন আগে একটা গেছে, সে যাই হোক ভাই, দরকার নেই আমার অত নিচে নামা। 2 নম্বরে শয়তান বলে আল্লাহ আমি টাকা পয়সা চাই, হায়াত চাই, ক্ষমতা চাই। আল্লাহ বলেন দিলাম। আজ তাকান পৃথিবীর দিকে, ক্ষমতার টাকা পয়সা যাদেরই বেশি হলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। শয়তান 3 নম্বরে বলেছে ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লা আকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য আমি কিন্তু ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে বসে থাকবো। শয়তান কিন্তু সিনেমা হলের সামনে যায় না, কারণ ও জানে যে এখানে যারা আসবে আমার ভাইরা ভাই। শয়তান শাহবাগে যায় না, শয়তান জানে যে এখানে যা হচ্ছে 3 দিন বৃষ্টি না হলে পাক হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আমার এক ওস্তাদ বলছিল, ডক্টর জাকির স্যার, শাহবাগে যা হচ্ছিল ও যদি 3 দিন একাধারে বৃষ্টি না হয় ও পা খাওয়া সম্ভব না। শয়তান ওখানে যে সময় নষ্ট করার দরকার আছে ওর, ও যাবে কোথায়? এই কিশোরগঞ্জে কোরআনের মাহফিল হচ্ছে, শয়তান কিন্তু বসে নেই, বিভিন্ন জায়গায় যে তাল দিচ্ছে। কোরআনের মাহফিলের ব্যবস্থা করতে তোমরা অনুমতি দিয়েছ, আমির হামজা এসেছে রাজনীতি করবে, এরকম শয়তান দেশে আছে না নেই? এই বাংলাদেশে প্রশাসনের উপরে দোষ দেওয়া হয়, আওয়ামী লীগের উপরে দোষ দেওয়া হয় যে কোরআনের মাহফিল এরা বন্ধ করে দেয়। কখনো না। মন থেকে যারা আওয়ামী লীগ করে, আল্লাহর কসম এরা কোরআনের বিরুদ্ধে না। হাইব্রিড আওয়ামী লীগ যারা, সুবিধাবাদ লীগ যারা, এই মানুষগুলো চাই কোরআনের মাহফিল করলে আমরা যে উল্টা পাল্টা আমাদের দোষ ধরা পড়বে। মন থেকে আওয়ামী লীগ করলে বঙ্গবন্ধু কোরআনের বিরুদ্ধে ছিলেন বলে? তার ইসলামিক ফাউন্ডেশন গঠন করা এটা বলে দেয় তিনি কোরআনের পক্ষে ছিলেন। সারা বাংলাদেশের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কোরআনে কারিম যখন ছোট্ট কালে পড়ে, ইসলামিক ফাউন্ডেশনে বসে, আমার মেয়েটা 2.5 বছর বয়স, সেও ইসলামিক ফাউন্ডেশনের ছাত্রী, তার প্রায় 6টা সূরা মুখস্থ হয়ে গেছে। ও পড়ে এসে আমারে শোনায়, ও যেভাবে পড়ে আপনি 40 বছর নামাজ পড়ছেন ওইরকম সুন্দর করে পড়তে পারবেন না, বয়স 2.5 বছর। এই জান্নাতুল মাওয়া আমার এই মেয়ে যখন পড়ে, বঙ্গবন্ধুর কবরে সওয়াব যাবে না? বলেন। এই লোকের আদর্শ যারা মানে, ওরা কোরআনের বিরুদ্ধে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ষড়যন্ত্র করবে। এই নরসিংদীর শিবপুরে গত 17 তারিখের মাহফিলটা যারা মাগরিবের সময় বন্ধ করে দিয়েছে, কাপাসিয়া 16 তারিখে যারা মাহফিলটা মাগরিবের সময় বন্ধ করে দিয়েছে, আল্লাহর কসম এরা আওয়ামী লীগও না, এরা পুলিশও না, এরা হচ্ছে সুবিধা লীগ। আজ আছে আওয়ামী লীগের নাম নিয়ে, কালকে যখন বিএনপি আসবে তখন তাদের সাথে যাবে।
এরা আওয়ামী লীগের বদনাম করছে। উচিত হচ্ছে যারা হাই কমান্ডে আছে এই সমস্ত হাইব্রিড শয়তান গুলো বাদ দেওয়া, না তো আওয়ামী লীগের বদনাম হচ্ছে। কথা বলেন। শয়তান এই জন্য ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে থাকে। এখানে হয়তো ভালো রাস্তা একটাও নেই, কোরআনের মাহফিল এইটাই ভালো রাস্তা। এর চাইতে ভালো রাস্তা দুনিয়া আছে? বলেন। আলা সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তায় বসে বসে মানুষকে ধোঁকা দিয়ে উল্টা পাল্টা গলা বোধে অন্য জায়গায় নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের বেলা এত রোদ, প্রচন্ড গরমে আমাদেরকে এক জায়গায় করলেন, আমরা আরেকবার খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠায় আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীজি ছিলেন মানবতার বন্ধু। কি ছিলেন? আরো জোরে বলেন। আজ যারা নবীজির আদর্শ অনুসরণ করে মানবতার জন্য জীবন দিচ্ছে, তাদেরকে মানবতা স্মরণ করে। বঙ্গবন্ধু মানবতার জন্য জীবন দিয়েছিল। কথা বলছেন এখন? আপনাদেরকে রাগারাগি আছে? শহীদ জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, এরা মানবতার জন্য জীবনটা দিয়েছে, এই জন্য আজও তাদের স্মরণ করে মানুষ। আর যে সমস্ত শয়তান গুলো মানবতার ধ্বংস করার জন্য আরো বিভিন্ন কায়দা করছে, এরা মারা যাওয়ার পরে কুকুরও কাঁদবে না। এই যে শাহরিয়ার কবির, নাস্তিক, মানবতা ধ্বংস করার জন্য আজ শিক্ষা ব্যবস্থার পেছনে লেগেছে। কারো মাথা খারাপ হয় না, মুরগি চোরের মাথা খারাপ হয়। শয়তান কালকে টকশো বলেছে, অত অজু করো, মসজিদে যাও, এই কথাগুলো রাখা যাবে না। হাতে আজান হলে জামাতে হাজির হও, এই কথাগুলো রাখা যাবে না। তাহলে মানুষ মৌলবাদ হবে। আমাদের ছেলে মেয়েরা কোন জায়গায় আঘাত দিচ্ছে চিন্তা করেছেন? এ কোরআনগারকে আমরা বলি তোমার লেখাপড়া করার দরকার নেই, তোমার ছেলে মেয়ে দেশে বেশি নেই, তুমি দূর হয়ে যাও। শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হবে আমাদের ছেলে মেয়েরা, কি থাকবে না থাকবে ওটা আমাদের জননী প্রধানমন্ত্রী দেখবে। কথা বলেন। মুরগিসর কিন্তু খুব বেশি না, কয়েকটা। কথা বলছেন এখানে? এই কয়েকটার মাথা খারাপ হয়েছে, তাছাড়া আর কারো মাথা খারাপ না। মানবতার জন্য জীবনটা তৈরি করতে হলে কোরআনের শিক্ষা লাগবে। কিসের শিক্ষা? হযরত ওমর কোরআনের শিক্ষা পেয়েছিলেন পৃথিবীতে। দুইটা সিলেবাস তিনি পড়তেন, একটা কোরআন আর একটা হাদিস। এই দুইটা সিলেবাসে শিক্ষিত হয়ে এমন মানবতার বন্ধু হয়েছে, কিয়ামত পর্যন্ত ওমরকে মানবতা স্মরণ করবে। আর সবাই বলো, তার নাম শুনলেই পড়ার আগে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যারা মানবতার শত্রু, এই যে বুশ, নাম শুনলে রাদিয়াল্লাহু পড়বে। ও যেদিন মারা যাবে আমার মনে হয় কুকুরও কাঁদবে না। কথা বললেন কেন? আমাদের জীবন কি বুশের মতো হতে হবে? আমাদের জীবন হবে ওমরের মতো। জোরে বলেন আমিন। আজকের যে তেলাওয়াত কি তো আয়াত, পরীক্ষা, গুরুত্বপূর্ণ একটা বিষয়, জীবনের পরীক্ষা, যেটা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন। আর পরীক্ষায় ভুল করলে, কেউ যদি ফেল করে, দুনিয়ায় পরীক্ষায় ফেল করলে আর একবার দেওয়ার চান্স থাকে, আর একবার ফেল করলে আর একবার দেওয়ার চান্স থাকে। কিন্তু এই যে পরীক্ষার জন্য আল্লাহ পাঠালেন, এই পরীক্ষায় যদি একবার কেউ ফেল করে, ও ফেল তো ফেল, পাস তো পাস। আজকের আলোচ্য বিষয় জীবনের পরীক্ষা। সূরা মুলক, দুইটা আয়াত আমরা পড়েছি। কতক্ষণ সময় পাবো জানি না, আমার গলার অবস্থাও ভালো না। সম্মানিত ভাইরা, এই সূরার ভেতরে আমার আল্লাহ জানিয়েছেন, মুলকুন শব্দের শাব্দিক অর্থ রাজত্ব। মুলকুন মানে কি? আরো জোরে বলে। রাজ্য রাজনীতির কথা যে কোরআন শরীফে আছে, যারা নিষেধ করে ওরা কোরআন পড়ে না। তাই যারা বলে হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন না, তাহলে এই সূরাটা কেটে বাদ দিয়ে দেন। আর আমি সেই সূরা থেকেই পড়েছি, রাজনীতি তো করাই লাগবে। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, হে আমার উম্মতেরা, পৃথিবীতে এমন সময় আসবে মানুষ বলবে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা। সাবধান, তোমরা কোরআনের রাজনীতি জীবন ব্যবস্থা থেকে যেন পৃথক হয়ে যাবে না।
এ কথা ১৫০০ বছর আগে নবীজি জানিয়েছে। আর আমার মনে হয় বাংলাদেশে এখন ১০০% কার্যকর। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওরাও বললে মেনে নেওয়া যায়। হাজী সাহেব মুখে দাড়ি নিয়ে হজ করে এসে যদি কানে কানে বলে হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন না, তাহলে নবীর হাদিসের বহির্প্রকাশ ঘটাচ্ছে নিজে। কথা বলেন। আর নবীর হাদিস যদি কেউ না মানে জান্নাত পাবে? হবে। কি দিয়ে শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সে আল্লাহ যার হাতে तमाम পৃথিবীর রাজ্য রাজনীতি লুকিয়ে আছে। সমস্ত কিছুর রাজত্বের মালিক আমার আল্লাহর কুদরতি হাতে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বক্তব্য দেওয়ার আগে আল্লাহ তাবারাকা শব্দটা দিয়ে আরম্ভ করলেন। ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন জেলখানায় থাকতে এই আয়াতের তাফসিরে আল্লাহ তাবারাকা দিয়ে শুরু করলেন কেন? আপনারা একটু কান লাগান। কোরআনের একটা শব্দ বোঝার জন্য মানুষ যদি চেষ্টা করে ওর আমল নামে আল্লাহ 500 রাকাত নফল নামাজে সওয়াব দেয়। এখন 500 রাকাত নামাজ পড়তে অনেক সময়ের ব্যাপার, কিন্তু কোরআনের শব্দ যদি আমরা বোঝার চেষ্টায় থাকি, আল্লাহর কসম করে বলছে বাড়ি যাওয়ার সময় আপনার আমল নামায় সওয়াব আল্লাহ দিয়ে দেবে। নবীর কথা মিথ্যা হবে? বলেন। তাবারাকা এই শব্দ দিয়ে আল্লাহ আয়াত আরম্ভ করলেন। তাবারাকা বলা হয় ওই সত্তাকে যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে, অক্ষমতা থেকে, দুর্বলতা থেকে মুক্ত। আর আল্লাহ কোনো কিছু অক্ষম, দুর্বল। বলেন। বিয়াদিহিল মুলক, যার এই কুদরতের হাতের ভেতরে আল্লাহ সবকিছু লুকিয়ে রেখেছেন। কিয়ামতের ময়দানে এই ৭ আকাশ ৭ জমিনকে আল্লাহ কাগজের মতো নিজের হাতের ভেতরে দমড়িয়ে ফেলবে। কত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ। অনেক কথা আছে এই বিয়াদিহিল মুলকের ভেতরে। আমার বিষয় আজকে ওঠা না। হঠাৎ করে আল্লাহ নিজের বড়ত্বের কথা, ক্ষমতার কথা, পাওয়ারের কথা বলছিলেন। বলতে বলতে লাইনটা কেটে দিয়েছে। তিনি আলোচনার মোড় ঘুরিয়ে ফেললেন। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের উপরে ক্ষমতা আমার। এই কথাটা কিন্তু আল্লাহ বোঝাচ্ছিলেন দুনিয়ার মানুষকে যে বরকতময় সে আল্লাহ যার হাতে রাজত্বের মালিক, যিনি সব কিছুর উপরে ক্ষমতা যার। এই কথাগুলো দুনিয়ার মানুষের ব্রেনের ভেতরে আল্লাহ দিচ্ছিলেন। কথা বোঝা যাচ্ছে? হঠাৎ করে আলোচনার ধরন আল্লাহ পাল্টিয়ে ফেলেছে। কেন নিজের বরত্বের কথাগুলো শোনালেন কেন? কারণ মানুষ যাকে সম্মান করবে তার সম্পর্কে যদি না জানে সম্মান দিতে চায় না। কথা বলছেন এখানে? বাংলাদেশের আর 2টা জেলা বাকি আছে যেতে। 62টা জেলা আমি ঘুরেছি, কিন্তু কিছু জেলা যেখানে নতুন আমার চেনে না। যাবার পরে আমি নামি ওরা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে 8-10 জন রিসিভ করবে। আমি নামার পরে বলে হুজুর আমির হামজা আসবে, তারে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি বলছে না, আমির হামজা বিশাল বড় হুজুর, পরিচয় দিলে হয় না। বলে আমার নাম্বারে কল দেন। কল দিয়ে আমার নাম্বার বেজে ওঠে, তারপর বলে হুজুর ঠিক আছে। এতক্ষণ কিন্তু কথাই বলতে চাচ্ছিল না। যেই কল বেজে উঠেছে মোসাফা করার জন্য ব্যস্ত। এতক্ষণ আমার চেনে নাই, আমার সম্মানও দেয় না। যখন চিনিছে সম্মান বেড়ে গেছে। কথা বলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের 40 দিন পর তিনি একবার সিরিয়া সফর করলেন। সিরিয়াতে যাওয়ার পরে দেখলেন উচ্চ স্বরে এক মসজিদের ভেতরে বসে বসে অনেকে গলা ফাটিয়ে জিকির করছে আল্লাহর নাম নিয়ে। কার নাম? তিনি নামাজ শেষ করার পরে উপস্থিত লোকদেরকে বললেন, সম্মানিত হাজিরিন, আমাকে চেনেন আপনারা? সবাই ঘুরে তাকিয়েছে লোকটাকে, কারণ এতক্ষণ পর্যন্ত তাকে চেনে নাই। এমনিতেই তিনি চিকন ছিলেন, ইবনে মাসউদ চিকন ছিলেন, আর গুরুত্বও দেয় না। তিনি যখন বললেন আমি কিন্তু নবীজির সাহাবী ইবনে মাসউদ, সবাই তখন ঘুরে তাকিয়েছে। নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারা, আমি নবীজির সাথে জীবনটা কাটালাম,
মাত্র 40 দিন আগে নবীজি দুনিয়ার জীবন ছেড়ে চলে গেছেন, এখনো পর্যন্ত তার কবরের মাটি শুকিয়ে যায়নি। এর ভেতরেই তোমরা ইসলামে নতুন বেদাত চালু করে ফেলেছ। যতদিন নবীজির সাথে আমি ছিলাম কোনদিন এভাবে আওয়াজ করে করে আমি জিকির করতে দেখিনি। কে তোমাদেরকে শিক্ষা দিল? তার পরিচয় যতক্ষণ মানুষ পায়নি তার দিকে তাকায়নি, পরিচয় পাওয়ার পরে সবাই ঘিরে ধরেছে। কথা বলে না কেন? আল্লাহ বলেন আমাকে চেনে না মানুষ, আমার পরিচয় যদি না জানে আমাকে ওরা মানতে চাবে না, এই জন্য আমার পরিচয় দিলাম। সব কিছুর উপরে কিন্তু আমি। কথা বলেন না কেন? প্রত্যেকদিন আমার আল্লাহ 16 কেজি করে অক্সিজেন আপনাকে দিচ্ছে বিনা টাকায়। কয় কেজি? হাসপাতালে জিজ্ঞাসা করেন 1 কেজি অক্সিজেনের দাম কত? আমার মনে হয় অক্সিজেন কিনে যদি বেঁচে থাকা লাগতো, বাংলাদেশে কত মানুষ শুধু অক্সিজেনের কারণে মরে যেত। 173 টন আলো দিয়ে বাঁচিয়ে রেখেছে আমাদেরকে। এই যে সূর্যটা মাথার উপরে, প্রত্যেক সেকেন্ডে সূর্য জ্বালাতে আল্লাহর 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হচ্ছে। কত? 30,000 কোটি ফারেনহাইট। আপনি হয়তো বুঝবেন না, যারা বিষয় লেখাপড়া করেছে তারা বুঝবে। এখন যদি জিবরাইল এসে বলতো তুমি শরীর শুকিয়েছিলে গোসল করে 100 টাকা বিল, কাপড় শুকাতে দিয়েছিলে 200 টাকা বিল, আমার মনে হয় বাংলাদেশের মানুষের যে মেজাজ, জিবরাইল মনে হয় দাঁত মুখ নিয়ে ঘুরে যেতে পারত, ওর নাক মুখ সব ফাটিয়ে ফেলত। কথা বলে? একদিনও জিবরাইল আসে না। আল্লাহ বলেন এতগুলো সব দিয়েছি এই নিয়ামত গুলো, এবার আমি যেটা স্মরণ করাতে চাই সবকিছু দিয়ে বাঁচিয়ে রেখেছি, সবকিছুর উপরে আমি আলা কুল্লি শাইইন কাদির। কদির শব্দটা ইসমে তাফাইল। কদির কি বল? কদির শব্দের শাব্দিক অর্থ সর্বশক্তিমান। কি মান? এই কথাটা বিভিন্ন জায়গায় লেখা থাকে। নাস্তিক যারা পৃথিবীতে, ওরা সরাসরি আল্লাহকে ডাকতে চায় না, ওরা ঘুরিয়ে ডাকে। কদির শব্দের শাব্দিক অর্থ সর্বশক্তিমান, এই কথাটা ভুল না। মানে সর্ব শব্দটা প্লুরাল, বহুবচন। লাত, উজ্জা, মানাত, দুর্গা, সরস্বতী, এগুলো একটা একটা করে শক্তি। আমার আল্লাহ আর একটা শক্তি। সব শক্তির ভেতরে উপরে যিনি, তিনি আমার আল্লাহ। এ কথা বিশ্বাস করলে ইমান থাকবে? কথা বোঝেন নাই? আল্লাহ সর্বশক্তিমান লেখা থাকে বিভিন্ন পোস্টারের উপরে, এ কথাটা ভুল না ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। কথাটা যদিও আমি বোঝাতে পারছি না আপনাদেরকে, আপনি বুঝেছেন কিনা আমি জানি না। সর্বের ভেতরে যিনি সবচাইতে উপরে তাকে বলা হয় সর্বশক্তিমান। আল্লাহকে ওই সমস্ত দেবতাদের উপরে এই জন্য সর্বশক্তিমান, ওদের সাথে কোনো তুলনা হয়? কিন্তু যারা তুলনা দেয় ওরাই কিন্তু এই শব্দটা লেখে, আপনি যদিও বোঝেন না তাই। ফেরাউনও যেদিন মারা যাচ্ছিল ওই দিনে আল্লাহর নাম সরাসরি নেয়নি, ও ঘুরিয়ে নিয়েছে। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। তাফসিরে মনিরে মুফাসসির লিখেছেন ও ইল্লাল্লাহ বলার আগে জিবরাইলের মুখের ভেতরে কাঁটা দিয়েছে। কেন ইল্লাল্লাহ বলতে পারে নাই? ও যদি ওই সময় বলতো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিত। বলেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে আমিও তার উপর ঈমান আনলাম। তো সরাসরি আল্লাহর নাম বলে না। আপনি সারা জীবন আল্লাহকে ডাকতে চান না, বিসমিল্লাহ না লিখে আপনি লিখেন 6 আল্লাহু আকবার না লিখে লিখে দেন আল্লাহ সর্বশক্তিমান, আপনিও মরণের সময় ফেরাউনের মতো অবস্থা হবে। আরো নিচে নামবো। আল্লাহ সময় ডাক দিয়েছেন আল-আন, এখন অকদা সাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, স্বৈরাচার ছিলে, তোমার কারণে আমার হাজার হাজার বান্দা বান্দি ঘরে ঘুমাতে পারে নাই। এরকম স্বৈরাচার দুনিয়া এখন আছে না নেই?
অনেক ফেরাউনের খালাতো বোন খালাতো ভাই আছে, এদের কারণে 7 বছর অনেক মানুষ ঘরে শুতে পারেনি। এরা আর ফেরাউন কোনো পার্থক্য নেই, শুধু চামড়ার পার্থক্য। ফেরাউন একটু লম্বা ছিল আর একটু খাটো, এই কথা বলছেন কেন? তাছাড়া কোন পার্থক্য দেখাতে পারবেন? ফেরাউনের কারণে যদি লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, আজ নব্য ফেরাউনের সূচি, ফেরাউনের বয়ন এটা এই কোলাঙ্গার নাপাক মহিলা, এর কারণে আজ দুনিয়া থেকে হাজার হাজার মানুষ বিনা কারণে বিদায় নিচ্ছে। ফেরাউনের যদি ঈমান নসিব না হয়, সন্ত্রাসী করার কারণে, স্বৈরাচার হওয়ার কারণে, আমার মনে হয় অং সান সুচির ঈমান নসিব হবে না। আর এর অনুসরণ করে আজ যারা মানুষকে কষ্ট দিচ্ছে, ঘরে থাকতে দেয় না, সে যেই হোক, ওর বিরুদ্ধে আমার আল্লাহ নিজে সরাসরি মামলা দায়ের করবে। মনে হয় বানিয়ে বানিয়ে বলছি। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 5 নম্বর রুকুর 42 নম্বর আয়াতের প্রথম অংশ, তাফসিরে তাবারি। আরো দলিল দেওয়া লাগবে। আল্লাহ বলেন ইন্নামাস সাবিল, আমার অভিযোগ, এখানে সাবিল মানে রাস্তা না, সাবিল মানে অভিযোগ, মামলা, কেস করা। আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কেস করব, অভিযোগ দায়ের করব, মামলা দেব। আর আল্লাযীনা ইয়াযলিমুনান নাস, দুনিয়ায় যারা মানুষের উপর অত্যাচার করেছে। ইয়াযলিমুনাল মুসলিমুন আল্লাহ দেয়নি যে যারা মুসলমানের উপর অত্যাচার করেছে, না। ইয়াযলিমুনাল কাফিরুন আল্লাহ দেয়নি যে কাফেরদের উপর যারা অত্যাচার করেছে, না। ইয়াযলিমুনান নাস, এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মানুষের উপরে যারা অত্যাচার করবে, সে যে ধরনের হোক, মানসিক অত্যাচার, সামাজিক অত্যাচার, রাজনৈতিক অত্যাচার, আন্তর্জাতিক অত্যাচার, এ পৃথিবীতে এখন আছে না নেই? আর সবচাইতে বেশি বাংলাদেশে রাজনৈতিক অত্যাচারটা হচ্ছে মানুষের উপরে। মানুষ বলতে সে যেই হোক, তুমি নাম ধরবো, মানুষের উপর অত্যাচার আছে না নেই? এই জন্য আল্লাহ কিন্তু ইয়াযলিমুন দিয়েছেন মজারে, ভবিষ্যৎ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে না, থাকবে না। আর কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা এই আয়াতের শামিল, আমরা বাদ দিয়ে। যেহেতু আল্লাহ বর্তমান আর ভবিষ্যৎ দিয়েছেন, বর্তমানে আমরা আছি না নেই? বলেন, মানুষের উপর অত্যাচার যারা করবে ওদের বিরুদ্ধে মামলা কার? ও কিশোরগঞ্জবাসী, কোন দল করেন আমি জানি না। আল্লাহ যদি আপনার বিরুদ্ধে কেস করে, মামলা দেয়, কোন বাবা আপনার জান্নাত নিয়ে যাবে? ঠান্ডা মাথা হিসাব নিকাশ করে জীবন চালান। ফেরাউনকে মাফ করে নাই অত্যাচারী হওয়ার কারণে। ও কিন্তু ঈমান আনার দাবিও করেছিল, শেষে যখন মরে যাচ্ছে তখন ওই সময় আর কবুল হয়নি। আল্লাহ বলেন, তোকে আমি রেখে দিলাম বিনা মেডিসিনে, লিমান খালফাকা আয়া, তোর পেছনে যত মানুষ দুনিয়ায় আসবে তোকে দেখে যেন শিক্ষা নিতে পারে যে স্বৈরাচার হলে তার অবস্থা কি হয়। কিন্তু আফসোস, ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, তোকে দেখে অনেক স্বৈরাচার কিন্তু শিক্ষা নেয় না, গাফেল হয়ে থাকে। সেই গাফেলদের ভেতরে বাংলাদেশে বেশি, আমরা বাদ দিয়ে। সম্মানিত ভাইরা, আল্লাহর বিশাল ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাওয়ার গুলো বোঝাচ্ছিলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 4 নম্বর 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা ইবনে কাসিরে আছে, হে নবী আপনি বলুন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা দান করি, যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেয়। এখানে একটা অর্থ আছে, কান লাগান। ক্ষমতা দিলেই তাকে আমি সম্মান দেব, এ কথা কিন্তু কোরআনে নেই। কথা বোঝেন না? ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হবে, এ কথা কোরআনে, বরঞ্চ ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ অনেকে অপমান করে বিদায় দিয়েছে। তার বাস্তব প্রমাণ বুশ, ওর বাড়িকে পর্যন্ত আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে আবু জেহেল।
ক্ষমতা পেলেই তাকে সম্মান দেওয়া হবে, কথা যখন কোরআনে নেই, এজন্য ক্ষমতার চেয়ার পাওয়ার পরে লাভ দেওয়া যাবে না। বলেন না কেন? আজ অনেকে লাভ দিচ্ছে না, দেয় না, কেউ বসেনি, দেয় মানে কেউ বসেনি। যে যতটুকু চেয়ার পেয়েছে ওইটা নিয়েও আনন্দে আছে। ক্ষমতা দেখাতে কেউ কম করে না। আজ পুলিশও বসেনি। যদি গোপালগঞ্জের আর ফরিদপুরের পুলিশ হয়, ওর বাহার দেখে কে? ধরে বলেন সুবহানাল্লাহ। এক লোক বিবাহ করার পর বাসার রাত্রে স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী তুমি কি করো, তোমার কর্মজীবন কি? বলছে আমি সরকারি চাকরি করি। সরকারি চাকরি করো, তোমার দায়িত্ব কি? বলছে যে রেলগাড়ি চলে, রাস্তার ভেতরে যে রেল লাইনের ক্রসিং গেট আছে ওই গেট বন্ধ করা আর খুলে দেওয়া। বলছো তুমি গেটম্যান? গেটম্যান বলে তুমি আমার দাম দিতে চাও না? জানো আমার ক্ষমতা কত? স্ত্রী চিন্তা করছে এটা গেটম্যান, এর আবার কিসের ক্ষমতা? সকালবেলা স্ত্রীর হাত ধরে নিয়ে গেছে, রেলগাড়ি আসে না, ও আন্দাজে গেট বন্ধ করে বসে আছে। ভ্যান, রিক্সা, মোটর সাইকেলের রাস্তা দিয়ে যা চলাচল করে সব বন্ধ। স্ত্রীর হাত ধরে বলে, দেখো তুমি তো বিশ্বাস করছিলে না আমার ক্ষমতা আছে, দেখলে এই গাড়ি তো একবারে কিশোরগঞ্জে যে থামবে, আমি মাঠের ভেতরে থামিয়ে ফেললাম, আমার ক্ষমতা। স্ত্রী চিন্তা করছে তাই তো, পেছনে ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সব দাঁড়িয়ে গেল, একই ক্ষমতার মালিক। এর না জানি গোপন ক্ষমতা আরো কত আছে। হঠাৎ ইন্টারসিটি ট্রেন আসতেছে, আন্দাজে লাল ফেলা গুছো করে দাঁড়িয়ে আছে। ট্রেন তখন থেমে গেছে, স্ত্রীর হাত ধরে বলছে তুমি তো আমাকে এলাম দিচ্ছিলি না, এই ট্রেন আমি মাঠের ভেতরে থামিয়ে ফেললাম, এটা আমার ক্ষমতা। স্ত্রী চিন্তা করছে, আল্লাহ তুমি কার ঘরে পাঠালে, এ তো শুধু ক্ষমতার বড়াই করে। হঠাৎ ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে, ভাই এখানে কি রেল লাইন কাটা না কোনো বিপদ? বলছে না স্যার, আমার এই বউ বিশ্বাস করছিল না আমার ক্ষমতা আছে, ওরে দেখালাম। ট্রেনের ড্রাইভার বলছে, বেটা বিয়াদব, কত গুরুত্বপূর্ণ লোক ট্রেনে আছে, বিভিন্ন জায়গায় যাবে, আর তুমি বউ খুশি করার জন্য ইয়ার কি মারো? দিয়েছে কয়েকশো। ওর বউ ডাক দিয়ে বলে, ওগো তুমি গেট বন্ধ করে দিলে ভ্যান রিক্সা দাঁড়িয়ে গেল বুঝলাম, লাল ফেলা গোসো করলে চলন্ত ট্রেন থেমে যায় তাও বুঝলাম, কিন্তু লোকটা তোমার চড় দিল কেন? তুই বুঝবি না। ও দেখিয়েছে ওর ক্ষমতা, আর আমি দেখালাম আমার ক্ষমতা। আজ এই ক্ষমতা দেখা দেখি চলছে, আর কথা বলে আমরা নিচে নামবো না, না কেউ বসেনি। আল্লাহ তাআলা এই কথাগুলো মানুষকে স্মরণ করাচ্ছিলেন। হঠাৎই তার আলোচনার সাবজেক্ট আল্লাহ পাল্টিয়ে ফেললেন। ক্ষমতার কথা বলতে বলতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই সত্তা যিনি তোমাদের মউত বানিয়েছে, হায়াত বানিয়েছে। আগে কিসের কথা? আরো জোরে, আরো জোরে। কেন মউতের কথা দিলেন? বিশ্ববিদ্যালয়ে এই আল্লাযী খালাকাল মাউতা এই শব্দ নিয়ে আমি গবেষণা করেছি। প্রায় 42টা তাফসীর আমি মিলিয়েছি কেন্দ্রীয় লাইব্রেরিতে। মুফাসসিরিন ইকরাম সব একমত, আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা এই কারণে দিয়েছেন, মানুষকে আল্লাহ জানাতে চেয়েছেন তুমি যাই করো মরা লাগবে। কথা বলেন, আপনি যত উপরে ওঠেন না কেন মরা লাগবে, এই স্মরণ করানোর জন্য আল্লাযী খালাকাল মাউতা দিয়েছেন আগে, এরপরে দিয়েছেন হায়াতা। আল্লাহ যদি দিতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, হয়তো না, অসুবিধা ছিল না। মরণের কথাটা দিয়ে মানুষকে স্মরণ করাচ্ছেন, যা করো মরা লাগবে। এরপরে আল্লাহ দিয়েছেন হায়াত, তোমার জীবন বানিয়েছে আমি আল্লাহ। কেন বানালাম এই দুইটা? লিয়াবলুয়াকুম, এই যে লাম শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। আরবি গ্রামার অনুযায়ী বালাগাত মান্তিকের কায়দায় লাম শব্দটা 13টা অথবা 19টা অর্থে ব্যবহার হয়। এখানে যে লাম আছে, এটা কি গ্রামার বোঝানোর সময় না, আমি শর্টকাট করছি, গলাও ভালো না আর সময়ও কম। আল্লাযী খালাকাল মাউতা আল্লাহ দিয়েছেন এই জন্য
মওত আর হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠালাম। আমি আল্লাহ একটা জিনিস দেখতে চাই, তোমাদের ভেতরে কে আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে ভালো আমল করে আমি আল্লাহর কাছে আসতে পারি। আল্লাহর কাছে যে যাওয়া লাগবে, কোনো সন্দেহ আছে? বলেন। আপনি যত উপরে ওঠেন না কেন আর যত এলাকার ক্ষমতাবান হন, আপনাকে মরা লাগবে। আর আল্লাহ এটা দেখতে চাই মরণের আগে আপনার ভালো কাজ, সবচাইতে ভালো কাজ ছিল কিনা। আহসান ইসমে তাফসিল, আমাল না দিয়ে আমাল্লাহ দিয়েছেন আল্লাহ। কান খাড়া করে, এই যে আহসান ও আমালা, আল্লাহ যেটা দেখতে চায় ভালো কাজ, এই ভালো কাজ কোনটা? এই শব্দটা নিয়ে আজ পৃথিবীতে ভেজাল, সমস্যা, যত রকমের ফতোয়াবাজি। পীরের দরবারে যাবেন, ওরা 2 বেলা জিকির দিয়ে বলবে এটা দুনিয়ার সবচাইতে ভালো কাজ, বলবে না? বলুন। যারা তাবলীগ করে ওরা বলবে জীবনের সবচাইতে ভালো কাজ হচ্ছে চিল্লা দেওয়া। যেখানে যাবেন সেখানেই সেই দলের লোক বলবে এইটা হচ্ছে দুনিয়ার সবচাইতে ভালো কাজ। এখন ভালো কাজ কোনটা সবচাইতে, এটা বলবে কে? আরো জোরে বলে। আলেম যারা আছেন, কোরআন পড়তে পারেন, তাফসিরে তাবারি, তাফসিরে মাযহারি, ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুব ফি জিলালিল কোরআনে আয়াতের ব্যাখ্যা বেশি লিখেছে। একটু বাড়িতে যে মিলাবেন, সবচাইতে ভালো কাজ তিনি দিয়েছেন এই দুনিয়াতে, আল্লাহর দ্বীন কায়েম করা সবচাইতে ভালো কাজ। আপনি যেটা বলছেন ওইটার পেছনে কিন্তু দলিল নেই। যারা বলে 3 চিল্লা দেওয়া, 4 মাস আল্লাহর রাস্তায় সময় লাগানো, কোরআনে আয়াতে আছে। সূরা তাওবার 1 নম্বর আয়াতে ওরা ব্যাখ্যা করে, আর বাবা অসফিরু না কি যেন আছে, ওই শব্দটা নিয়ে ওরা মানুষকে বোঝায় যে 4 মাস দুনিয়ায় ঘোরাঘুরি করো, এই দলিল। কিন্তু এই শব্দটা তো আর চিল্লা দেওয়ার জন্য আল্লাহ দেয়নি। 4 মাস জমিনে ভ্রমণ করো, আর যে মানুষগুলো আল্লাহর দ্বীন অস্বীকার করেছে তাদের পরিণতি কি সেইগুলো দেখো। কোন জায়গার পানি কোন জায়গায় নিয়ে এসেছে, চাচার খবর কোথায় আর চাচি কাঁপছে কোথায়। অধিকাংশ মানুষের থিওরি এখন এইরকম। আপনি যেটা ভালো কাজ বলে জনগণের কাছে চালাতে চান, আল্লাহর কসম ওইটা ভালো কাজ না। ভালো কাজ যেটা আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন। ভালো কাজ কি? দুনিয়ার সব নবী যেটা করেছিল, কথা বলছে না কেন? সব নবীর একটাই টার্গেট ছিল, শারা'a লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি ইলা আখিরিল আয়া। শেষে আছে আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি, সূরা সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যত নবীকে পাঠিয়েছে এখানে 4 জন নবীর নাম আল্লাহ নিজে উল্লেখই করেছেন, মুসা, ঈসা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইব্রাহিম। এই সমস্ত নবীর নাম আল্লাহ নিজে উল্লেখ করে জানিয়েছেন। আমি লিখে দিয়েছিলাম, নির্ধারিত করে দিয়েছি, আনাকিমুদ্দীন, তোমরা যাই করো আমার দ্বীনটা কায়েম করো। এই ব্যাপারে যেন কোনো মত পার্থক্য না হয়। বাংলাদেশে আপনি যে যেই দলে আছেন আমি নিষেধ করছি না, করেন। ইসলামের কাজ আপনি করছেন না তা না, যতটুকু করছেন আলহামদুলিল্লাহ। পাঁচতানা চালাচ্ছেন, পীরের নাম দিয়ে চালান, কিন্তু আপনার টার্গেট থাকবে না আকিমুদ্দীন। কথা বলেন। আপনি জীবন চিল্লায় যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার টার্গেট থাকবে না আকিমুদ্দীন। আপনি ইসলামী আন্দোলন করছেন, অসুবিধা নেই, কিন্তু আপনার টার্গেট থাকবে না আকিমুদ্দীন। দ্বীন কবে কায়েম হয়? আল্লাহর নবী এই কথাটা এই হাদিসের ব্যাখ্যায় আছে, তিনি জানিয়েছিলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। 2 জায়গায় এক আলিফ করে টান আছে, উম্মতি এক আলিফ টান আছে, সুন্নতি এক আলিফ টান আছে। কেন এই টানগুলো দিলেন? নবীজির কথা ছোট, কিন্তু ব্যাখ্যা তাফসীর অনেক বেশি। কথা বলছেন এখন? আমাদের মতো নবী কথা বলতেন না যে 1000 কথা বলার পরও এখনো কথা শুরুই হয়নি। নবীজি কথা বলতেন ছোট্ট ছোট্ট, কিন্তু ব্যাখ্যা হতো অনেক বেশি। আজ বাংলাদেশে এটা নেই। অনেক মানুষকে তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিলে নিয়ে আসা হয়, ওর বন্ধনা করতে 2.5 ঘন্টা লাগে। তো কথা বলবে কখন? সময় দিয়েছে মাত্র আধা ঘন্টা, নাহমাদুহু বলতেই প্রায় 25 মিনিট শেষ। কিন্তু নবীজিকে
আমার আল্লাহ যে কথাগুলো শিক্ষা দিয়েছেন, যতটুকু কথা বলতেন, এক একটা কথার ভেতরে হাজার হাজার কথা লুকিয়ে থাকে। নবীজির কথা নিয়ে মানুষ যত গবেষণা করবে, তত নতুন নতুন তথ্য ওখান থেকে বের হবে। কেন টান দিলেন, এই টান দুইটা আমি আজকে একটু শিক্ষা দেব। কি কষ্ট হচ্ছে? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে দুনিয়ায়, এখন কি সুঅবস্থা না দুরবস্থা? হাদিসটা বাংলাদেশের সাথে মিলান তো ভাই। আপনি কোন দল করেন এটা ভুলে যান। আমি তো হাদিস বোঝাচ্ছি, নাকি আমার বাবার কথা? আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এই কঠিন অবস্থায় যারা আমার উম্মত বলেছেন, কিন্তু এখানে আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনা, তাবলীগ করতেই পারেন, কিন্তু নবীর উম্মত সন্দেহ আছে? বলেন। তাহলে আমার উম্মত আমরা সবাই আছি না নেই? নবীর উম্মত না এরকম একজন হাত তোলেন তো। তোলেন। আলহামদুলিল্লাহ। এখানে দল আমাদের আলাদা থাকতেই পারে। এখানে আওয়ামী লীগ করেন কারা? হাত তোলেন তো। একজন, দুই, তিন, চারজন। আলহামদুলিল্লাহ। তাও তো আল্লাহর ওলি আছে। এই বিএনপি করেন কারা? হাত তোলেন তো। না, দরকার নেই ভাই, আপনি আমার ভয় করছে। জামাত ইসলাম কারা করেন? হাত তোলেন। দিতে পারলাম আমি। তাবলীগ, জামাত করেন কারা? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি কিন্তু এটা কয়জন কে আছে ওটা দেখার জন্য না, আমি বোঝাতে চেয়েছি যে যে দল করেন কোনো অসুবিধা নেই। আমার 14 বংশ আওয়ামী লীগ করে, তাতে কি হয়েছে? আমার চাচা 21 বছর চেয়ারম্যান, দাদা আর চাচা দুইজন মিলে আওয়ামী লীগের চেয়ারম্যান। হানিফ সাহেবের নাম শুনেছেন? আল্লাহর ওলি। সম্মানিত ভাইরা, এগুলো রাজনৈতিক ভাবে আমাদের মত পার্থক্য আছে, আমিও মেনে নিলাম, কিন্তু নবীর উম্মত আমরা। এই ব্যাপারে উম্মতি, এই টানের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোন আওয়ামী লীগের লোক যদি নবীর সুপারিশ না পায়, জান্নাত পাবে? বলেন। এমনকি আপনি যাকে মেনে চলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, আমাদের চাচা এখনো জিন্দা, চাচা এরশাদ। চাচা যাই করুক, একটা জিনিস এখনো চাচার ঠিক আছে, কি বলেন তো? যৌবন। চাচা আজকে স্ট্যাটাস দিয়েছে, দেখলাম, আমার যৌবন এখনো অটুট। 85 বছর বয়স। চাচা যদি বলে এখনো আমার যৌবন অটুট, আমরা কি করছি? এই স্ট্যাটাস দেওয়ার কারণ কি? আমাদের চাষি আরো লাগবে। বলে সুবহানাল্লাহ। চাষি কম না বেশি আমাদের? এমনি চাষি বেশি। কথা বলছেন কেন? যদিও চাষি টেকে না, তারপর চাষির সংখ্যা বেশি, তারপরে এখনো যদি চাষি লাগে, তো চাষা বাঁচবে? চাষাকে আহ্বান জানাচ্ছে, চাষা এই স্ট্যাটাস আর দেওয়ার দরকার নেই, জিন্দা আছে চাষা, হায়াত আল্লাহ বাড়িয়ে দিক, কিয়ামত পর্যন্ত বেঁচে থাক। এই যে কয়জনের নাম বললাম, এই কয়জন যদি কিয়ামতে নবীজি বলে না এরা আমার উম্মত না, জান্নাত পাবে? আরো জোরে বলা লাগবে। শুধু পাবে না তা না, আর একটা কথা বলছি, যদিও নিম্নের কথা বলবো। এই ডান পাশে যদি নবীর একটা জুতা রাখা হয়, আর এই বাম পাশে যদি তামাম দুনিয়ার সব নেতাকে রাখা হয়, সব নেতার চাইতে নবীর জুতার মূল্য আল্লাহর কাছে। একমত আছেন তো? আমরা কিন্তু তার উম্মত, এই জন্য উম্মতি, আমার উম্মতের ভেতরে। এবার যদি আপনি উল্টা দিকে নিয়ে যান, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু একেবারে দড়ি ছাড়া বেঁধে ফেলেছি। কথা বলছেন এখানে? দড়ি ছাড়া বাঁধা হয়ে গেছে। আপনি উল্টা দিকে নিয়ে যাবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, নবীর সুপারিশ পাবেন না। দল আমাদের আলাদা, নবীর উম্মত আমরা নবীজি বলেন আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, এই সময় যদি একটা মরা সুন্নত কেউ জিন্দা করতে পারে, ফালাহু আজরু মিয়াতি শাহিদ। এখানে বক্তব্যের মাঝখানে ফা আছে, যারা গ্রামার মধ্যে জিজ্ঞাসা করে, ফাটা না দিলে অর্থ হয়ে যেত। ফাটা দিলেন কেন?
উপরে বর্ণিত এই কথাগুলোকে যদি পালন করে, পরের যে শব্দটা নবীজি জানিয়েছেন তার উপরে 100 ভাগ কার্যকর হবে। তার মানে মরা সুন্নত যে জিন্দা করবে তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। নবীর কথায় 2 নাম্বারই আছে, মিথ্যা আছে, প্রতারণা আছে। মরা সুন্নত কি এইটা জানা লাগবে। অধিকাংশ মানুষ তো জানি না। অনেকে মনে করে দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া মরা সুন্নত না। আমি গবেষণা করে দেখেছি কেউ দস্তরখানা বিছায়, কেউ বিছায় না। তার মানে এটা এখনো মারা যায়নি, এখনো জিন্দা আছে। টুপি মাথায় দেওয়া এটাও মরা সুন্নত না। কেউ দেয়, কেউ দেয় না। খাবারের পরে মিষ্টি খাওয়া এও মরা না। কোন সুন্নত যদি কেউ নাও মানে, এই সুন্নত মানে কি বলেন? নবীজি জানিয়েছেন আমার উম্মত যারা দাবি করবে এরা খাবারের আগে 3টা সুন্নত পালন করবে। নিজের পেটকে 3 ভাগ করবে, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি। এই নিয়মে যদি আমার কোন উম্মত খাবার খায়, কোনদিন ওর পেট বুকের চাইতে উঁচা হবে না। আজ অধিকাংশ মানুষের বুক নেই, শুধু পেট। ওদের পেট দেখলে মহিলারা লজ্জা পায়। আল্লাহ একই ভড়ি সন্তান হওয়ার সময় তো এত বড় পেট আমারও ছিল না। কথা বলছেন না? কিছু মানুষের ভড়ি আছে না নেই? এখানে আপনি জরিপ করে দেখেন, ভড়ি আলা লোকে বেশি। তার মানে আগের ওই সুন্নত মনে থাকে না, পরের সুন্নত খাবারের পরে তার মানে আরো খাওয়ার চায়। এই সমস্ত সুন্নত গুলো একেবারে মারা যায়নি, কিছু না কিছু আছে। আমার গবেষণা যেটা, বাংলাদেশে একটা সুন্নত একেবারেই নেই, মারা গেছে। বলবো কষ্ট হবে না তো? যে সুন্নতটা মারা গেছে একেবারেই নেই। আল্লাহর নবী এই পৃথিবীতে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। বাংলাদেশে একদিনে চলেছে। সুতরাং এই সুন্নতটা এখন এই দেশে মরে গেছে। কথা বলেন। এই সুন্নত জিন্দা করার জন্য আপনি যা করবেন, যদি দল করা লাগে, যদি ক্ষমতায় যাওয়া লাগে, যদি সংগঠন করা লাগে, মিছিল করা লাগে, মিটিং করা লাগে, টাকা পয়সা দেওয়া লাগে, সন্তান জন্ম দেওয়া লাগে, তাও এই উদ্দেশ্যে দেবেন। সন্তান জন্ম দেওয়া ইবাদত যদি উদ্দেশ্য থাকে যে আমার এই সন্তানকে আমি দিন কায়েম করাবো। এবার হজে যাওয়ার পরে দেখেছি এক চাচা লাফাচ্ছিল, চাচা পড়ে গেলে মরে যাবে, তুই আমারে ছেড়ে দে, আমি শয়তান মারবো। বললাম হাতে সে পাথর কই? বলতে শয়তান মেরে ফেলিস। পায়ে স্যান্ডেলও নেই। এত রাগ, চেক দিতে না পেরে শয়তানকেও পাথর মেরে দিয়েছে। একবারে 3 শয়তান মারবে না, একবারে 1 শয়তানকে সব পাথর শেষ। পায়ে স্যান্ডেলও নেই। বললাম বাড়ি কোথায়? বসে নোয়াখালী। ওর চেহারার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে দাড়ি মস্তক কিছু নেই, শয়তানের দলের মেম্বার। এখন তো কিছু বলাও যায় না। ডাক দিয়ে বললাম চাচা, এখানে একটা পাথরের পিলার বানানো, এই শয়তান মারার জন্য সেই নোয়াখালী থেকে 3.5 লাখ টাকা খরচ করে আপনি এসেছেন। আর বাংলাদেশে যাওয়ার পরে শয়তানের মিছিলের আগে আগে ব্যানার ধরে স্লোগান দেবেন। বলছো হুজুর কি বললেন? বললাম কিছু না। এরকম শয়তান দেশে আছে না রে? মিছিল যদি হয় উদ্দেশ্যে যে আমি মরা সুন্নত জিন্দা করার জন্য মিছিল দিচ্ছি, সন্তান জন্ম দেওয়ার আগে যদি এই নিয়ত করেন, অনেক মানুষ তো সন্তান জন্ম দেওয়ার দোয়াও জানে না। ঠিক মানে কয়েকজন। এ মাসের 7 তারিখে একটা মাহফিল ছিল রংপুরের ওইদিকে। এক চাচা এসেছে দেখা করার জন্য। বললাম চাচা ছেলে মেয়ে কয়টা? বলছে 9টা। সন্তান জন্ম দেওয়ার দোয়া জানেন? বলছে এখনো পড়া হয়নি। আবার কবে পড়বেন? 9টা জন্ম দিয়ে দিয়েছে, এখনো দোয়া পড়িনি, তো পড়বে কবে আবার? আপনি সন্তান জন্ম দিতে যদি চান, উদ্দেশ্য থাকবে এটা দিয়ে দিন কায়েম করাবো। কথা বলেন। কারণ এই মরা সুন্নত জিন্দা করার জন্য সন্তান যদি জন্ম দেয়, আর আমার সন্তান জন্ম নেওয়ার পরে যদি এই মরা সুন্নত জিন্দা করার কাজ করে, আমল নামায় ফালাহু আজরু মিয়াতি শাহিদ,
মিয়াতুন 100 শহীদ মানে যারা শহীদ হয়েছে আল্লাহ রাস্তায়, এরকম 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামে আল্লাহ দিয়ে দেবে। এই সওয়াব আমরা চাই না আরো জোরে, এইটা আল্লাহর কাছে ভালো কাজ। আল্লাহ এই জন্যই বলেছে আইয়ুকুম আহসানু আমালা, এই ভালো কাজ কে করতে পারো এইটা আমি দেখতে চাই। আর এটা যদি করতে যে কেউ অপারগতা স্বীকার করে, ফাঁকি দেয়, আমি আল্লাহ বলছি ওহুয়াল আসিস, আমি কিন্তু মহাপরাক্রমশালী, আমি কাউকে ধরি না, কিন্তু ধরলে ওরা ছাড়ি না। আপনি যদি ফাঁকি দেন আপনাকে আল্লাহ ছাড়বে না, কথা বলেন। 2 নম্বর আল্লাহ বলেন আল গফুর, আমি কিন্তু গফুর। এই দিন কায়েমের কাজ, কোরআন দিয়ে সংসার চলবে, এই কাজ করতে কোনো মানুষ যদি ছোটখাটো ভুলও করে, আমার গাফফার নামের খাতিরে আমি আল্লাহ মাফ করে দেব। এই আয়াতটা বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমাকে কন্ডিশন করার কথা বলায় হারাম ছিল। আজকের মতো মাপ চাই, দোয়াও চাই, আগামীতে কোনো জায়গায় আসলে গলাটা ভালো হলে আসবো, তাছাড়া আসবো না।